আমার নতুন আবার একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হাই, তুমি যাও তোমার জন্য রাস্তা ফাঁকা, কিন্তু আমাদের সাথে যেও না, কারণ আমি তোমায় বড্ড ভয় পাই। সোজা চলে যাও। দূরের দিকে যে সবুজ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এই বিল্ডিংটাই। এখানেই ছিল আমার ইনভাইট। আর এই লজটার পিছন দিকেই ছিল এরকম একটা পার্ক, যদিও এটা লজের মধ্যেই ছিল, কিন্তু আমাদের যে অনুষ্ঠানটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেটা পার্কে হচ্ছিল না, হচ্ছিল ওই লজটাতে। আর আমার কিছু আত্মীয় আমাকে বলল যে এই লজটার পিছন দিকে নাকি এদের একটা পার্ক আছে, চলো ঘুরে আসা যাক। তো সেই মতো বেরিয়ে পড়লাম ঘুরতে, কিন্তু কেন পুরোটা ঘুরে দেখতে পারলাম না সেটাও তোমাদেরকে বলবো, একটু ওয়েট করো, আগে দেখতে থাকো। এখানে কিন্তু একটা বাথরুমও আছে, মেল ফিমেল, যারা পার্কে অনুষ্ঠান করে তাদের জন্য। এইটা দেখো, এটা তো আমার সব থেকে এখানটা খুবই সুন্দর লেগেছে, বাচ্চাদের জিনিসগুলো। কিন্তু যে একটু ঘুরে দেখবো, একটু বসবো, একটু অনেক ছবি ছাপা তুলবো, হলোই না জানো তো, এমন অবস্থা। আর দেখো তখন মানে পুরো কাদা কাদা ছিল, বৃষ্টি হয়ে গেছিল তো। আর যদিও ভিডিওতে একাই আমাকে দেখতে পাবে, কারণ সবাই তো ছবি তুলতে ব্যস্ত যারা গিয়েছিল, আর আমি তো তোমাদেরকে পার্কটা দেখাবো বলে ভিডিও করতে ব্যস্ত। যদিও আমি এই ভিডিও করার চক্করে পার্কটা একটু ঘুরেই নিয়েছিলাম, আর ছবি একটাই তুলেছিলাম, তাও এই বুদ্ধের সাথে, কারণ আমার সাথে আর কেউ সাথ দেয় না, সবাই নিজেদের ছবি তুলতেই ব্যস্ত। আর এইখানে দেখো দুটো রুমও ছিল, 3টে রুমও ছিল। যারা পার্কে অনুষ্ঠান করবে তাদের তো রুমেরও প্রয়োজন আছে না। আর তবুও জানো তো, আমি একটু ভিডিও করার চক্করে একটু ঘুরেছিলাম পার্কটা, বাকিরা কেউ ঘুরতেই পারলো না একটু। আর দেখো এই যে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, তো তখন আমাদেরকে ছুটে ছুটে ফিরতে হলো আবার লজের মধ্যে। এই জন্যেই আর পুরো পার্কটা দেখা হলো না। আর তারপরে যে মুষলধারে বৃষ্টি হলো, আর তো থামার কোনো নামই নেই, তাই আমাদের আর পার্কে ঘুরতে যাওয়া হলো না। আর এইদিকে বাড়ি ফেরার তারা, কারণ অনুষ্ঠানটা আমার বাড়ি থেকে একটু দূরেই ছিল, আর তাই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হলো না পার্কের। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার তো বাড়ির কাছে ফিরতে হবে না। এত বড় মেয়ে যদি সারাদিন ঘুরে ঘুরে টোটো করে বেড়াই তাহলে কি আর হবে? না 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 না, আমি ঘুরে ঘুরে বেড়াই না, আমি একটু আধটু বাড়িতে হেল্পও করি। আর সেই হেল্প করতে গিয়েই চলে এসেছিলাম মা কাকিমার রান্নার কাজে হেল্প করতে। একটু আদা রসুন পেঁয়াজ জিরে মৌরি মানে ধনে যা যা বাটার ছিল একটু চলে এসেছিলাম বাটাবাটি করতে। যদিও বাটাবাটি করতে আমার একটু ভালো লাগে না, অ্যাকচুয়াল ঘরের কোনো কাজ করতেই ভালো লাগে না সত্যি কথা বলতে, কিন্তু কি আর করা যাবে বলো, মেয়ে হয়ে জন্মেছি, ঘরের কাজ তো করতেই হবে একটু আধটু। তো সেই জন্য আর কি চোখের জল নাকের জল মুছতে মুছতে চলে গেছিলাম আমি বাটনা বাটতে। যদিও বাটনা বাটতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু বাটনা দিয়ে যে রান্নাগুলো হয় সে রান্নাটা তো আবার খেতে খুব ভালো লাগে। আর একটু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আমাদের জন্য আমাদের মায়েরা তো কত কাজই না করায় সারাদিন। আর দেখো আমাদের বাড়িতে আবার শামুক রান্না হচ্ছে। আর এই বর্ষাকালে বেশ ভালোই শামুক টামুক হয় আমাদের বাড়িতে। আর এখানে আমার মা আঁচ দিয়ে দিচ্ছে যাতে ভাত হয়। তোমাদের বাড়িতে কাদের কাদের এখনো আঁচ দেওয়া হয় জানি, যদি এটা পুরানো দিনের ব্যাপার, সব বাড়িতে এখন আর হয় না। আর এখানে আমার কাকিমা তো রান্না করছে, আমি একটু তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করে নিলাম। আর তারপরে তো যাতে একটু আঁচটা তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য মা হাওয়া দিয়ে দিচ্ছিল। আর দেখো দুপুরবেলা যেই না বসবো খেতে, কারেন্টটা অমনি গেল চলে। এটা কিন্তু রবিবার দুপুরের ভিডিও। হ্যাঁ রবিবার দুপুরে আজকে আমাদের মানে এই রবিবার দুপুরে কিন্তু আজকে আমাদের মাংস হয়েছিল না, হয়েছিল ডিমের কারি। তবে হ্যাঁ, রোজ কি মাংস খেতে হবে? এক একটা দিন যদি আলাদা হয় খারাপ কি বলো? মন্দ হয় না, ভালোই লাগে। আর এই যে পুঁই শাক, আমার যে কি ভালো লাগে, সব শাকই ভালো লাগে, পুঁই শাকটা একটু বেশিই ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে এটা আরও বেশি করে শেয়ার করে নিলাম। আর তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে গেছিলাম আমি মন্দিরে। দেখো বৃষ্টি পড়ছিল বলে এরা তো মন্দিরে উঠেই বসে আছে, মায়ের জায়গা তো সবার জন্য, তাই নয়? হ্যাঁ, আর দেখো মন্দিরে কিন্তু পুজোর সময় কপাটটা খোলা হয়, অন্য টাইমে এই গিলটা আটাই থাকে। মন্দিরে সবাই ঢুকতে পারে, সেই ভোর 4টে গেট খুলে দেওয়া হয়, আর রাত 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এই গিলটা টেনে দেওয়া হয়, শুধুমাত্র পুজোর সময় গিলটা খুলে পুজো করা হয়।
আর তারপরে এখানে একটা কলও আছে হাত ধোয়ার জন্য, আমি সেজন্য হাতটা ধুয়ে নিলাম, কারণ মাকে যখন প্রণাম করব হাতটা মুখ মন সব পরিষ্কার রেখে মাকে প্রণাম করতে হবে। শুধু হাত ধুলেই হবে না, কিন্তু মনটাও পরিষ্কার করতে হবে। মন পবিত্র রাখা সব থেকে বেশি জরুরি। মন পবিত্র থাকলেই মা তার ডাকে সাড়া দেবে, সে হাত যেমনই থাকুক, এটা আমার মন বলে। আর তারপরে রাত্রেবেলা চলে গেছিলাম মাংস কিনতে। ওই যে দুপুরবেলা হয়েছিল না, রাত্রেবেলা হবে, বললাম না যে দুপুরবেলা একটু প্রবলেমের জন্য হয়নি। আচ্ছা বলেছি কি তোমাদের, চাই না বললে মিস করে গেছি। আর সেই জন্য রাত্রেবেলা চলে গেছিলাম মাংস কিনতে। আর রাত্রেবেলা হয়েছিল লুচি মাংস, আর এই যে সন্ধ্যাবেলার জন্য একটু স্যালাড হয়েছিল, মুড়ি হয়েছিল। কিন্তু আমার সন্ধ্যাবেলা একদমই খেতে ভালো লাগছিল না, কারণ দুপুরের খাবারটা প্রচণ্ড চাপ হয়ে গেছিলো। তাই আমার সন্ধ্যাবেলা স্যালাডটা রাত্রেবেলা খেয়ে নিলাম। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালোবাসা দিয়ে